এ কি করলাম আমি? প্রাণভ্রমর তো উদ্ধার করতে পারলাম না। প্রাণভ্রমর ছাড়া আমি কি করব? যা উদ্ধার করার জন্য আমার এত প্রচেষ্টা, সময়ের পথ পেয়ে যার জন্য আমি আদিম যুগে গেলাম, সেই প্রাণভ্রমরকেই ফেলে এলাম। কটকটি নিশ্চয়ই প্রাণভ্রমর উদ্ধার করতে পেরেছে। কি করব আমি এখন? দেবী মোহিনী, হ্যাঁ, আমি একবার দেবী মোহিনীকে স্মরণ করি। কিরণমালা, কি ভেবেছিলিস তুই আমাকে এই যুগে বন্দি করে রেখে তুই পালিয়ে যাবি? অত সহজ নয়, মহারানী কটকটিকে হারানো অত সহজ নয়। হে দেবী মোহিনী, হে সময়ের দেবী, আপনি সহায় হন, আপনি আবির্ভূত হন। হে দেবী মোহিনী, আপনি আবির্ভূত হন। দেবী, আমি কটকটিকে কিভাবে পরাস্ত করব? কি করে ওর নিধন সম্ভব? প্রাণভ্রমর আমি উদ্ধার করতে পারিনি। প্রাণভ্রমর কটকটির কাছেই আছে, আর প্রাণভ্রমর ছাড়া কটকটির বিনাশ যে অসম্ভব। কটকটিকে বেরিয়ে আসতেই হবে। আদিম যুগ থেকে এই সময় সে বেরিয়ে আসবেই, আর আমি নিজে তাকে শাস্তি দেব। কিরণমালা, কটকটি আমার অপরাধী। আমার সময়ে চাকার ঘূর্ণন সে ছল করে জেনেছে। সে ছলনার দ্বারা সময়কে অতিক্রম করেছে, সময়ের পথে প্রবেশ করেছে। এই কাজের শাস্তি তাকে পেতেই হবে। সময়ের দণ্ড পাবেই কটকটি। দেবী, আমার বাবা মা যে আমার জন্য উদ্বিগ্ন, আমি তাদের কাছে আমার খবর পৌঁছে দিতে চাই। তুমি কিচ্ছু ভেবো না, মায়াপুরী তোমার সংবাদ তোমার বাবা মার কাছে পৌঁছে দেবে। মায়াপুরী, প্রণাম দেবী মোহিনী। বলো কিরণমালা। মায়াপুরী, আমার বাবা মা উত্তরের পর্বতে ঠাকুর মশাইয়ের কাছে আছেন। ওনারা নিশ্চয়ই আমার জন্য খুব দুশ্চিন্তা করছে। তুমি ওনাদের কাছে আমার খবর পৌঁছে দাও, বলো যে আমি ঠিক আছি। তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওনাদের কাছে তোমার খবর পৌঁছে দেব। আসি। দেবী মোহিনী, আপনি আমাকে বলে দিন আমরা কটকটিকে কোথায় পাবো? কটকটি অচিনপুরে ফিরবেই, আর ফেরার পথেই ওকে আমরা আটকাবো। কিরণমালা, এসো আমার সাথে। রাজপুরোহিত মশাই কোথায় গেলেন মহারাজ? উনি সাধনায় বসেছেন রানী। যদি যদি কিরণের কোনো সন্ধান পাওয়া যায়। রানীমা, মহারাজ। মায়াপুরী, আমার কিরণের কোনো সংবাদ দিতে পারো তুমি? হ্যাঁ রানীমা, আমি তো কিরণমালার সংবাদ নিয়েই এখানে এসেছি। বলো না, বলো না আমার মেয়ে কেমন আছে? সব কুশল তো? হ্যাঁ মহারাজ, কিরণমালা ভালো আছে। সে আদিম যুগ থেকে নির্বিঘ্নে বেরিয়ে এসেছে। কিরণ এখন সময়ের দেবীর সঙ্গে অচিনপুরে যাচ্ছেন। আপনারা
আপনারা একদম দুশ্চিন্তা করবেন না। আর প্রাণভোমরা, কিরণ কি প্রাণভোমরা উদ্ধার করতে পেরেছে? না মহারাজ, প্রাণভ্রমর কটকটির দখলে চলে গিয়েছে। কিরণ সেটা উদ্ধার করতে পারেনি। আমার প্রাণ ভ্রমর এখন আমার হাতে। আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আমি অমর হব, অমর। দাঁড়াও কটকটি। সময়ের দেবী কিরণমালা, তুই সময়ের দেবীকে নিয়ে এসেছিস আমাকে মারবি বলে। তুমি মারবে আমায়? এই দেখো, আমার প্রাণ ভ্রমর এখন আমার হাতে। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আমি ত্রিভুবনেশ্বরী হব, কেউ আমায় আটকাতে পারবে না। আর শুনে রাখো, দেবতাদেরও আমার দাসত্ব করতে হবে। অহংকারে মত্ত হয়ে শক্তির আস্ফালন করতে করতে তুমি ভুলে গেছো কটকটি যে সময় কারো দাসত্ব করে না। সবাই সময়ের হাতের পুতুল। সময়ই নিয়তির পরিচালক কটকটি। আর তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় তুমি করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে কটকটি। কিসের অপরাধ, কিসের শাস্তি? তুমি শাস্তি দেবে আমায়, তুমি মারবে আমায়। সেটা আমার কর্ম নয়, সেটা কিরণমালার কর্ম। যেদিন সময় আসবে সেদিন তুমি তোমার পরিণতি লাভ করবে কটকটি। কিন্তু সময়ের দণ্ডে আমি তোমাকে দণ্ডিত করলাম। হলো আমার। সময়ের দেবী তোমার যৌবন কেড়ে নিয়েছেন কটকটি। রাক্ষসদের সাম্রাজ্যের শেষের শুরু হয়েছে কটকটি। রাক্ষসদের অশুভ সাম্রাজ্যে পচন ধরতে শুরু করেছে, আর তাতে ক্ষয়ের রোগ ধরেছে। কালের গ্রাস থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না কটকটি। দাঁড়াও কিরণমালা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। কিরণ